ইংরাজি বছরের আজকেই শেষ দিন 31শে ডিসেম্বর 2024। এই বছরটা অন্তত দা নিউজ বাংলার তরফ থেকে কিন্তু প্রচন্ড ভালো একটা বছর গেছে আপনাদের বদান্যতায়, আপনাদের সৌজন্যে। আমি তো বারবার বলেইছি যে আমার দর্শকরাই হচ্ছে আমাদের লক্ষ্মী এবং গণেশ, এবং আমরা আজকে হিসেব করে দেখলাম দা নিউজ বাংলার শুধুমাত্র 2024-এই প্রায় 7 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার বেড়েছে। আপনারা যারা প্রতিদিন দেখেন তারা জানেন এই মুহূর্তে আমরা প্রায় 10 লাখ মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে কয়েকটা স্টেপ দূরে আছি, এবং এর সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আমার এবং আমার অফিসের কলিগদের যদি 10% ভূমিকা থাকে, আমার দর্শকদের ভূমিকা 90%। শুধুমাত্র এই বাংলাভাষী মানুষদের জন্য নয়, আমার দর্শকরা গোটা ভারতবর্ষের যারা বাংলাভাষী মানুষ আছেন, গোটা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাভাষী মানুষ আছেন, তাদের কাছে দা নিউজ বাংলাকে পৌঁছে দিয়েছেন। 1 বছরে 7 লক্ষ সাবস্ক্রাইবার খুব একটা সোজা কথা নয়। এর জন্য আপনাদের ওই যে বললাম ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই থাকবে। বছরের শেষ প্রতিবেদন হয়তো এটাই, তাই অনেক রকম প্রতিবেদন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কখনো আপনাদের পছন্দ হয়েছে, কখনো হয়নি, কাউকে আপনারা দেখতে চেয়েছেন, কাউকে দেখতে চাননি, হয়তো আমাদের সঙ্গে মতের মিল হয়নি, তবু দা নিউজ বাংলাকে আপনারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বছরের শেষ প্রতিবেদনে আমি এমন একটা খবর আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা বাংলার এই প্রবাদটাকে আরো একবার আপনাদের মনে করাবে যে দুধ কলা দিয়ে যদি কালসাপ কেউ পোষে তাহলে সেই সাপের ছোবল একদিন তাকেই খেতে হয়। কেউ যদি অন্য কোনো দেশকে বিপদে ফেলার চেষ্টা করে, অন্য কোনো দেশকে বাঁশ দেবার চেষ্টা করে, সেই বাঁশ সেই বিপদ হয়ে যে তার পেছনেই ঢুকবে, এটা এই মুহূর্তে 2024-এর ডিসেম্বরে এসে বুঝতে পারছে ভারতবর্ষের প্রতিবেশী এবং চিরশত্রু পাকিস্তান। কাশ্মীর এবং বাংলাদেশে খেলতে গিয়ে কিভাবে যে তাদের লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়েছে আর আছলা বাঁশ তাদের পেছনেই ঢুকতে চলেছে, এটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 1947-এ 14ই আগস্ট 15ই আগস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান ভারতবর্ষ। 77 বছর ধরে একটা দেশ শুধু একটাই টার্গেট, কি করে ভারতকে বাঁশ দেয়া যাবে। এই মুহূর্তে একটাই টার্গেট, কিভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধ করে 2-4টে জঙ্গি পাঠিয়ে মানুষ মারবো। আমিও বারবার একটা কথাই বলি, 145 কোটির দেশ ভারতবর্ষ। পাকিস্তান যে নীতিতে চলছে, ওই 2-4 জন 5 জনকে মেরে দেবো, জঙ্গি আক্রমণে যাদের পরিবারের মারা যায় তাদের পরিবারে সত্যি অন্ধকার নেমে আসে। কিন্তু যদি একেবারে দেশের কথা আপনারা ভাবেন, পাকিস্তান যে বুদ্ধি নিয়ে চলছে, এই জঙ্গি আক্রমণ করব, দেশের সরকারকে বিব্রত করব, তাদের ভারতবর্ষের মতো দেশকে এখন এইভাবে খুব একটা বিব্রত করা যাবে না। 77 বছর ধরে পাকিস্তানের স্বপ্ন কাশ্মীর পুরোটা দখল করব। তার মধ্যে কয়েকটা যুদ্ধ করে নিয়েছে, হেরে ভূত হয়ে গেছে, কিন্তু তাদের লক্ষ্য থেকে সরেনি, কারণ দেশে আর কিছু নেই, না কোনো উন্নয়ন, না ডেভেলপমেন্ট, না অন্য কিছু, না চাকরি, কিচ্ছু নেই। দেশটা 77 বছর আগে যেভাবে দেয়া হয়েছিল এখনো ঠিক সেভাবেই আছে। ফলে এক সময় কাশ্মীর, এই সময় আবার বাংলাদেশ নিজেরা কিছু সরাসরি করতে পারছে না, ফলে বাংলাদেশের এই মূর্খ বেঈমানগুলোকে টুপি পরিয়ে ভারতের বিরুদ্ধে লড়ানোর চেষ্টা করছে। আর ওই যে বললাম, অন্যকে বাঁশ দিতে গেলে কি হয় সেটা পাকিস্তান এবার হারে হারে টের পাচ্ছে। ওদিকে কাশ্মীর, এদিকে বাংলাদেশে খেলতে গিয়ে কখন যে পাকিস্তানেরই একটা অংশ নিজের দেশ থেকে আলাদা হয়ে গেছে, জাতীয় পতাকা তুলে দিয়েছে পাকিস্তানের একেবারে ভূমিখণ্ডের মধ্যে, সেটা পাকিস্তানের জেনারেলরা টেরই পায়নি। ভারতকে বাঁশ দিতে এসে সেই বাঁশ আপাতত পাকিস্তানের পিছনে। তালিবান যে গোষ্ঠীকে একসময় পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনী তৈরি করেছিল কাশ্মীর দখলের লক্ষ্যকে সামনে রেখে, তারাই এখন বাঁশ দিচ্ছে পাকিস্তানকে। সীমান্ত অঞ্চলে তালিবান এবং পাকিস্তানের সৈন্য সামনাসামনি দাঁড়িয়ে আছে। নতুন বছরের শুরুতেই হয়তো তালিবান বনাম পাকিস্তান যুদ্ধ আপনারা দেখতে পাবেন। 15,000 তালিবানি সৈন্য প্লাস এই যে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, এরা একসঙ্গে জমাট হয়েছে, পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সংঘর্ষ চলছে, পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ চলছে, যে কোনো দিন এরা বড় রকমের লড়াই শুরু করে দিতে পারে। কাশ্মীর তো স্বপ্ন, বাংলাদেশকে টুপি পরিয়ে ভারতের বিরোধিতা করিয়ে দেবার লক্ষ্য, সেটা এখন স্বপ্ন। আগে নিজের দেশ তো বাঁচা। ঠিক কি হচ্ছে, একেবারে যেটুকু জানতে পেরেছি যে
তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে একেবারে সম্মুখ সমরে জড়িয়ে পড়েছে পাকিস্তান। অফিসিয়ালি যুদ্ধ শুরু হতে হয়তো আর কয়েকটা দিনের ব্যাপার, বড় কিছু অঘটন না ঘটলে এই সীমান্ত সংঘর্ষ অচিরেই দুই দেশের যুদ্ধে পরিণত হবে। দুপক্ষেই সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়েছে, আক্রমণ এবং প্রতি আক্রমণ টুকটাক প্রতিদিনই হচ্ছে সীমান্ত অঞ্চলে। পাকিস্তানের সেনাবাহিনী উড়ে যাচ্ছে, আর দেখছি পাকিস্তান এয়ার স্ট্রাইক করে তালিবানের গ্রাম কিছু ধ্বংস করে দিচ্ছে। এরকম ঘটনা পরপর ঘটছে। দুদিন আগেই পাকিস্তানের একটা সেনা চৌকি হামলায় উড়িয়ে দিয়ে 19 জন সেনাকর্মীকে মেরে দিয়েছে তালিবানের গোষ্ঠী। এবং আপনারা জানেন এই যে তালিবানের জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত ছিল ইসলামাবাদের। পাক ফৌজ এবং সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর থেকে প্রশিক্ষণ নিয়েছে এই তালিবান, হাতিয়ার পেয়েছে আফগানিস্তানের তালিবানরা। লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল কাশ্মীরকে আলাদা করার দাবিতে এই পাকিস্তানের সঙ্গে তালিবান সাহায্য করবে। এই মুহূর্তে সবচেয়ে আসল খবরটা কি জানেন? এই মুহূর্তে আফগানিস্তানের তালিবান পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে কাশ্মীর হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেখানে পাকিস্তানের কোনো ভূমিকা নেই। ভাবুন একবার, এখনো যারা বলছেন যে কি করছে ভারত, কি করছে কেন্দ্রীয় সরকার, তাদের সবটা দিক ভেবে দেখা উচিত। কোনো সাংবাদিকের কথায় বিশ্বাস করবেন না, কোনো মিডিয়াকে আপনাকে বিশ্বাস করতে হবে না। হাতে নেট আছে, সার্চ দিয়ে কোনো সাংবাদিক সত্যি কথা বলছে কিনা দেখে নিন, যে এই সাংবাদিক সত্যি কথা বলছে কিনা, তালিবান এবং পাকিস্তানের লড়াই শুরু হচ্ছে কিনা, মুখোমুখি দাঁড়িয়ে আছে দুদেশের সেনা সীমান্তে, সত্যি কিনা নিজের মোবাইলে চেক করে দেখে নিন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্ক একেবারে জটিল আকার দিয়েছে। এর মধ্যে এই ডুরান্ড লাইন, আপনারা জানেন 1893 সালে এই পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত রেখা ব্রিটিশ কূটনীতিবিদ হেনরি ডুরান্ড তৈরি করেছিলেন, যার প্রথম থেকে বিরোধিতা করেছিল আফগানরা। এবং এরপর এবারেও কিন্তু সেই ডুরান্ড লাইনে কিন্তু মেন কারণ, পাকিস্তান দখল করতে চাইছে তালিবান। এবং পাকিস্তান দখল করতে চাইছে শুধু নয়, পাকিস্তানের সীমান্তের বেশ কিছুটা এলাকা, এই যে খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু এলাকা অলরেডি তাদের দখলে চলে গেছে। এর জন্য সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। অফিসিয়ালি যুদ্ধ যে কোনো দিন লেগে যাবে। এবং এই আফগানিস্তানের তালিবানের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের তালিবান, যার নাম হচ্ছে তেহরিকি তালিবান। 2007 সালে এই তেহরিকি তালিবান জঙ্গি গোষ্ঠী জন্ম হয়েছিল, পাকিস্তানে জন্ম হয়েছিল। এই জঙ্গি গোষ্ঠীর জন্ম দিয়েছিল পাকিস্তানের ফৌজ এবং পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা, শুধুমাত্র ভারতের কাশ্মীরে অস্থিরতা তৈরি করার জন্য এবং কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করার জন্য। সেই তেহরিকি তালিবান এবং এবার পাকিস্তানকে বাঁশ দিচ্ছে অরিজিনাল আফগানিস্তানের তালিবানের সঙ্গে মিলে। এবং এই দু দলের সৈন্য, আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের তেহরিকি তালিবান, দু দলের সৈন্য একেবারে পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো দিন অফিসিয়ালি লড়াই শুরু হবে। টুকটাক সংঘর্ষ প্রতিদিন চলছে, পাকিস্তানের সেনা মরছে। বাধ্য হয়ে পাকিস্তান বিমান হামলা চালিয়ে এই আফগানিস্তানে ঢুকে কয়েকটা গ্রামের বেশ কিছু মানুষকে মেরেও ফেলেছে, আপনারা সেটা দেখেছেন। তেহরিকি তালিবান 21শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়ায় টিটিপির হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত 30 জন পাক ফৌজি। ডিসেম্বরে পাকিস্তান বুঝে গেছে আছোলা বাঁশ কাকে বলে। যে বাঁশটা তারা কাশ্মীর থেকে ভারতে দিতে চাইছিল, বাংলাদেশের মাথায় হাত বুলিয়ে টুপি পরিয়ে যেটা ভারতকে বাঁশ দিতে চাইছিল, সেই বাঁশ এবার ঢুকে গেছে পাকিস্তানের পিছনে। 30 জন পাক সেনার মৃত্যু হয়েছে এই তেহরিকি তালিবান পাকিস্তান এদের হামলায়। মেজর পদমর্যাদার একজন অফিসার এই যুদ্ধে নিহত হয়েছেন। অন্যদিকে আবার এই তালিবানের হামলায়, সেটা হচ্ছে পাকতিকা প্রদেশে ইসলামাবাদ হামলা চালায় এবং তারপরেই তালিবানের হামলায় প্রায় 19 জন পাক সৈন্য নিহত হয়েছে। পাক পোস্ট বেশ কিছু দখল করে নিয়েছে এবং এই যে খাইবার পাখতুনখোয়া, সেই প্রদেশের ওয়াজিরিস্তান, সেটাকে বলা হয় তেহরিকি তালিবানের গড়, সেখানে স্বাধীন সরকার তৈরি করে ফেলেছে এই জঙ্গি গোষ্ঠী। খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের মধ্যেই একটা স্বাধীন সরকার তৈরি করে ফেলেছে এই জঙ্গি গোষ্ঠী, যাদেরকে মদত দিচ্ছে আফগানিস্তানের তালিবান, যারা কাশ্মীর দখলের স্বপ্ন দেখছিল, যারা এই মুহূর্তে বাংলাদেশকে টুপি পরিয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্তে 7 সিস্টার্সে অস্থিরতা সৃষ্টির স্বপ্ন দেখছে। তাদের একটা প্রদেশ কখন যে বিদ্রোহীরা দখল করে নিয়েছে, পাকিস্তানের মেজর জেনারেলরা টেরই পায়নি। ওই যে প্রথমেই বলেছিলাম, অন্যকে বাঁশ দিতে এলে সেই বাঁশ যে আগে নিজের পেছনেই ঢুকবে, এটা পাকিস্তান ভুলে গিয়েছিল। যে পাকিস্তানকে আবার নতুন করে
1971-এর আগে যেমন ছিল সেই বাপ বানাবার চেষ্টা করছে এই বাংলাদেশি বেঈমান মূর্খরা। পাকিস্তানের নিজের অবস্থায় সিরিয়াস। একটা প্রদেশ দখল হয়ে গেছে, স্বাধীন দেশের পতাকা উড়িয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান। যে কোনো মুহূর্তে অফিসিয়ালি যুদ্ধ শুরু হবে এবং যার জন্য পাকিস্তানকে আপাতত তালিবান সীমান্তে ব্যস্ত হতে পড়েছে। তারা নাকি বাংলাদেশকে সাহায্য করবে ভারতে জঙ্গি হামলা ঘটাতে। ভাবতে পারছেন? ওই যে বলেছিলাম বছর শেষ করার আগে একটা অন্তত ভালো খবর দেব। পাকিস্তান দখল করতে চাইছে তালিবান। পাকিস্তানের এখন শিরে সংক্রান্তি, লুঙ্গি ধরে টান দিচ্ছে তালিবান। আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবানের এই দুয়ের লড়াইয়ে পাকিস্তান এখন চোখে সর্ষে ফুল দেখছে। তারা নাকি কাশ্মীর দখল করবে আর বাংলাদেশকে সাহায্য করবে ভারতের বিরুদ্ধে। চীন তো হাত তুলে নিয়েছে। এবার বাংলাদেশের বেঈমান মূর্খগুলো কি করবে? বলেছিলাম না ভালো খবর দেবো। এখনো যারা মনে করছেন যে ভারতের কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, তাদের বলবো ভারত কি করছে এত সহজ নয়। বাংলাদেশের মূর্খ বেঈমানগুলোর মতন প্রতিদিন মিডিয়াতে আসবো আর এরকম বলবো 4 দিনে কলকাতা দখল করে নেবো, 7 দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল করব। ভারতের কূটনীতিবিদরা এত বোকা বা মূর্খ নন। তারা কি করছেন, তারা ফ্যান্টমের মতন কি খেলছেন সেটা পাকিস্তান এখন টের পাচ্ছে, বাংলাদেশ টের পেয়ে গেছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমাদের দর্শকদের আবার একবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। নতুন বছর আপনাদের ভালো কাটুক, 2025 খুব ভালো যাক আপনাদের। আর দা নিউজ বাংলা দেখুন, যেভাবে 2024-এ দা নিউজ বাংলাকে এই পৃথিবীর বাংলা ভাষার মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আশা করি 2025-এও এই ধরনের ফুল সাপোর্ট আমাদের জন্য আপনাদের থাকবে। আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক, এটাই চাইবো। আবার বলি, ইংরাজির নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন, দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।